সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আলী, ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা অলরেডি মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলে তাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই ক্রুশিয়াল একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো যে তোমরা তোমাদের মাধ্যমিকের নাম্বার এক্স্যাক্টলি কিভাবে কাউন্ট করবে এবং কিভাবে কাউন্ট করলে তোমরা মাধ্যমিকের নাম্বারটাকে সঠিকভাবে বের করে নিতে পারবে, কত পার্সেন্টেজ তোমরা পেতে চলেছো সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে। এবং সাথে অনেক কিছু এমন ক্যালকুলেশন রয়েছে যেগুলো তোমরা মিস্টেক করো এবং তোমাদের মাধ্যমিকের রেজাল্ট সঠিকভাবে কাউন্ট করতে পারো না, সেটা ট্রিক আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। সাথে কত পার্সেন্ট পেলে কত তোমরা স্টার পাবা, লেটার পাবা, কোনটাকে কি বলা হবে সেটা দেখবো। এবং তোমাদের মধ্যে অনেক জনের এক্সাম হয়তো ভালো হয়নি, তো তোমরা যদি নাম্বার কম পাও সেই ক্ষেত্রে তোমরা পাস করবে কিনা, তোমাদেরকে কত মার্কসটা গ্রেস মার্কস দেওয়া হবে এবং তোমরা কত মার্কস কম পেলেও তোমরা পাস করে যাবা, সেই সম্বন্ধেও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সাথে মাধ্যমিকের রেজাল্ট কবে দিবে এবং মাধ্যমিকের রেজাল্ট নিয়ে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর মাঝখানে এক জায়গায় আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল একটি ভিডিও হতে চলেছে, কিন্তু ভিডিওতে যদি প্রথম এসে থাকো তাহলে এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ মাধ্যমিক রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু এখন থেকে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর একটা জিনিস, সেটা হলো সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সবার প্রথমে বলে দিই ভিডিওটি তোমাদের জন্য বানাচ্ছি, তো তোমরা লাইক না করলে কে লাইক করবে? তো এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে দিও সবার প্রথমে। চলো দেখে নি আজকে সবার প্রথমে যে নম্বর আমরা হিসাব কিভাবে করব, নম্বর ধরার নিয়মটা কি। ঠিক আছে, মনে করো তুমি কাউন্ট করলে, পরীক্ষা থেকে আসলে, পরীক্ষা থেকে কাউন্ট করে আসে তুমি দেখলে যে তুমি বেঙ্গলিতে কত পেয়েছো, বেঙ্গলিতে তুমি 67 পেয়েছো। তো তোমাকে বেঙ্গলিতে অবশ্যই 67 ধরলে হবে না, তোমাকে নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার কম ধরতে হবে এখানে। তো তোমরা এখানে 65 ধরে নিবা। আমি এগুলো এক্সাম্পল নাম্বার নিব, দেন তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাবো। ঠিক আছে, দেন মনে করো তুমি ইংলিশে ধরেছো যে তুমি 74 পেয়েছো বা 73 পেয়েছো, তো তুমি 2 বা 3 নাম্বার বা 4 নাম্বার মাইনাস করে ধরো এখানে। ঠিক আছে, যেটা তুমি পেয়েছো তার থেকে 2-3 নাম্বার মাইনাস করো। কেন কি এক্সট্রা 1-2 নাম্বার কোথায় কাটা যেতে পারে সেটা তুমি জানো না। ঠিক আছে, চলো দেন আমরা তো যদি আমি দেখবো হিস্ট্রিতে 80 পেয়েছি বা আমি 78 পেয়েছি, আমি রিটেন এক্সামের কথা বলছি, ওকে, প্রজেক্ট না, তাহলে সেই ক্ষেত্রে তুমি এটাকে 75 ধরে নাও। ঠিক আছে, সেম ভাবে তুমি যদি জিওগ্রাফিতে 72 73 পেয়ে থাকো তো এটাকে 70 ধরে নাও। দেন তুমি ম্যাথের মধ্যে যদি 62 63 65 পেয়ে থাকো তো তুমি 60 ধরে নাও। এগুলো জাস্ট এক্সাম্পল একটা নাম্বার। ঠিক আছে, দেন তুমি ধরো ফিজিক্যাল সায়েন্সে 65 পেয়েছো তো তুমি এখানে 60 ধরবা। দেন লাইফ সায়েন্সে তুমি 73 74 পেয়েছো তো তুমি এটাকে 70 ধরবা। ওকে, এবার তোমরা খুব ভালোভাবে জানো, তোমরা যারা যারা প্রজেক্ট জমা দিয়েছো তো তোমরা খুব ইজিলি সবাই কিন্তু প্রজেক্টের মধ্যে কত পেয়ে যাবে, 10-এ 10 পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে বললো প্রজেক্টে 10-এ 10 ধরবা না, তোমরা এই জায়গায় কত ধরবা, 9-9 করে ধরবা। কেন 9-9 করে ধরবা? তার কারণ হলো তোমরা জানো না তোমাদের টিচার তোমাদেরকে কত নাম্বার দিয়েছে। এমন হয় অনেক স্কুলে সবাইকে 9-9 করে দেয়, অনেক স্কুলে সবাইকে 10-10 করেই দেয়। ঠিক আছে, তো এবার তোমরা যদি কাউন্ট করো তো তোমাদের নাম্বারটা কত হবে সেটা আমি দেখিয়ে দিই। দেন আমি দেখবো যে পার্সেন্টেজটা এটার কিভাবে সঠিকভাবে বের করবো এবং কত পার্সেন্টেজ পেলে ওটাকে কি বলা হবে। ঠিক আছে, আমি যদি সবার প্রথম দেখি বেঙ্গলিতে আমাদের হলো 74। ঠিক আছে, এবং আমাদের ইংলিশে হলো 79। ওকে, দেন আমাদের হিস্ট্রিতে হয়ে গেল 84, দেন আমাদের জিওগ্রাফিতে হয়ে গেল 79। ওকে, দেন আমাদের ম্যাথে হয়ে গেল 69। ঠিক আছে, এটা হয়ে গেল 69 আমাদের, অ্যান্ড আমাদের লাইফ সায়েন্স হয়ে গেল 79। এই সবগুলো নাম্বার তোমরা যদি কাউন্ট করো তাহলে কাউন্ট করে দেখবা তোমরা এখানে কত আসছে, 533। ঠিক আছে, এবার এটা পার্সেন্টেজ কিভাবে বের করবো, সবার প্রথমে মোবাইলে ক্যালকুলেটর বের করবো। ক্যালকুলেটরের মধ্যে এই যে 533 তুমি পেয়েছো, এই 533-কে 700 দিয়ে ভাগ করো। ঠিক আছে, 533-কে 700 দিয়ে ভাগ করে ইকুয়াল সাইনটায় টিপো। ইকুয়াল সাইনটা যখনই টিপবা তুমি দেখবা এটার পার্সেন্টেজটা কিছুটা এভাবে দেখাবে, 0.7614 সামথিং আরো কিছু দেখাবে। ঠিক আছে, এবার 533 লিখলা, ডিভাইডেড সাইন দিয়ে 700 লিখলা বা ভাগ সাইন দিয়ে 700 লিখা এবং তারপরে ইকুয়াল সাইনটা টিপে দিলা। ঠিক আছে, তাহলে এটা আসবে এবং এই যে আসলো এটাকে তুমি এবার কি করবা, 0.7614 যেটা বেরোলো ওটাকে তুমি 100 দিয়ে গুণ করো। ঠিক আছে, যেটা বেরোবে ওটাই তোমার হয়ে গেলো পার্সেন্টেজ। যেমন তোমার পার্সেন্টেজ বেরোবে 76.14 সামথিং পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এটা তোমার হয়ে গেলো অরিজিনাল পার্সেন্টেজ। তাহলে আমি কি বললাম, যে নাম্বারটা বেরোবে ওর থেকে একটু কম নাম্বার তোমাকে ধরতে হবে। ঠিক আছে, তো এবার তোমাকে আমি একটা বলে দিই, তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট, সেটা নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে আছে। এবং শুধু মাধ্যমিক রেজাল্ট নিয়ে না, মাধ্যমিক রেজাল্ট কোথায় দেখবা, আগেরবার কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখো প্রত্যেকবার কি হয়, প্রত্যেকবার মানে তোমাদের একসাথে 8-9 লক্ষ 10 লক্ষ স্টুডেন্ট রেজাল্ট চেক করতে যায়, যার ফলে কি হয়, যার ফলে সেখানকার যে মাধ্যমিকের ওয়েবসাইট সেটা ক্র্যাশ হয়ে যায় প্রত্যেক বছর। ঠিক আছে, যার কারণে সঠিক সময় অনেকজনের রেজাল্ট দেখতে পারে না। কিন্তু তোমরা যদি চাও যে আমি এমন একটা সিক্রেট ওয়েবসাইটের নাম বলে দিই, যে ওয়েবসাইটটা ফলো করে তোমরা একটা ক্লিকে, একটা সিঙ্গেল ক্লিকে মাধ্যমিকের রেজাল্ট দেখে নিতে পারবে। এবং এতদূর পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো তোমরা সবাই কমেন্টে
ESULT রেজাল্ট লিখে দিও, সবাই কমেন্টে রেজাল্ট লিখে অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়ে দিও, ঠিক আছে। আর কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবা। চলো এবার আমি দেখবো খুবই ইম্পর্টেন্ট দুটো জিনিস, সেটা হলো যারা কম নাম্বার পেয়েছো তারা গ্রেস মার্কসটা কত পেতে চলেছো, পাস করবে কিনা, আর কত পার্সেন্ট পেলে কোনটাকে কি বলা হবে, ঠিক আছে। তো তোমরা সবার প্রথম যদি 60% পেয়ে থাকো, কত পার্সেন্ট, তোমরা যদি 60% পেয়ে থাকো তাহলে তোমাদের এটাকে 40% পেয়ে থাকো তাহলে এটাকে বলা হবে সেকেন্ড ডিভিশন। কি বলা হবে? সেকেন্ড ডিভিশন, DIVISION ডিভিশন। যদি তুমি 60% পেয়ে থাকো তাহলে এটাকে বলা হবে ফার্স্ট ডিভিশন, ঠিক আছে। যদি 75 পেয়ে থাকো তাহলে এটাকে বলা হবে তুমি স্টার পেয়েছো। কি পেয়েছো? স্টার পেয়েছো। যদি তুমি 80% পেয়ে থাকো তাহলে বলা হবে তুমি লেটার পেয়েছো, LETTER লেটার পেয়েছো। যদি বলা হয় 90% পেয়েছো তাহলে তুমি ডবল A, ঠিক আছে। আর 100% পেয়েছো, তো 90 আর 100 এর মধ্যে যদি তুমি পাও তাহলে তোমাকে বলা হবে EXCELLENT, এক্সিলেন্ট, ঠিক আছে। এবং তুমি যদি এমনও হতে পারে দেখা গেল তুমি এখানে 60 পেয়েছো, তো তোমাকে এখানে কিন্তু কখনো লেখা থাকবে না ফার্স্ট ডিভিশন, এখানে কি লেখা থাকবে? A লেখা থাকবে, ঠিক আছে। 75 পেয়েছো দেন তোমাকে A+ লেখা হতে পারে, ঠিক আছে। দেন 80 পেয়েছো এখানে তোমাকে ডবল A+, এভাবে কিছু লেখা থাকবে, ঠিক আছে। তো এভাবে তোমাদের কিন্তু রেজাল্টে থাকবে। চলো এবার গ্রেস মার্কসে চলে আসি আমাদের। গ্রেস মার্কস কি জিনিস? গ্রেস মার্কস হলো তুমি মনে করো পরীক্ষায় তোমার প্রজেক্ট নিয়ে সব নাম্বার নিয়ে তুমি একটা সাবজেক্টে 100-র মধ্যে কত পেলা? 100-র মধ্যে তুমি পেলা ধরো 23 নাম্বার পেলা, ঠিক আছে। কত নাম্বার? 23 নাম্বার। এবার বোর্ড দেখবে যে তুমি পরীক্ষাটা মোটামুটি ঠিকঠাক দিয়েছো, অত প্রিপারেশন করনি, বাট তুমি ঠিকঠাক পড়েছো, তো তুমি 23 নাম্বার পেয়েছো, আর 2 নাম্বার যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি ইজিলি পরীক্ষাটা পাস করে যেতে পারবে। তখন কি করবে? বোর্ড তোমাকে এখানে 2 নাম্বার আরো এক্সট্রা অ্যাড করে দিবে তোমাকে পাস করানোর জন্য, সেটাকে বলা হবে গ্রেস মার্কস। এই যে এক্সট্রা মার্কসটা যে অ্যাড করলো, এই এক্সট্রা মার্কসটাকে বলা হবে কি? গ্রেস মার্কস বলা হবে, ঠিক আছে। তো এভাবে গ্রেস মার্কস দেওয়া হবে। এবার তোমার মাথায় আসবে স্যার আমি যদি এমন হয়ে যায় প্রত্যেকটা সাবজেক্টে এমন কম পাই তাহলে কি আমি পাস করবো না ফেল করবো? ঠিক আছে, দেখো এটা ভোটের সিজন, এবার চান্সেস আছে যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে 2 নাম্বার 3 নাম্বার কম পেলে তোমরা সেটাতে পাস করে যাবা, ঠিক আছে। কিন্তু এমন হতে পারে যে তুমি 100-র মধ্যে, ঠিক আছে, 100-র মধ্যে দেখা গেল তুমি 10 পেয়েছো সব মিলে, বা তুমি সব মিলে 15 পেয়েছো, প্রজেক্ট সব মিলে 10 পেয়েছো বা 15 পেয়েছো, সেই ক্ষেত্রে তোমাকে পাস করানো হবে না, ঠিক আছে। তুমি একদমই কম পেয়েছো, 10 নাম্বার 15 নাম্বার এত নাম্বার গ্রেস মার্কস দেওয়া হয় না। যদি 2 মার্কস বা 3 মার্কস থাকে সেই ক্ষেত্রে তোমাকে গ্রেস মার্কস দিয়ে পাস করে দেওয়া হবে, ঠিক আছে। এটা হলো গ্রেস মার্কসের অ্যাকচুয়াল ফান্ডা। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে লিখে জানাবা, আর ছুটিতে কে কি করছো সেটা অবশ্যই লিখে জানাবা। তোমাদের অনেক জনের কোয়েরি আছে স্পোকেন ইংলিশ কোর্স নিয়ে, তো স্পোকেন ইংলিশ কোর্সটা আসবে, জাস্ট ওয়েট করো একটু খালি, ঠিক আছে। তোমাদের জন্য আমরা সুপার ডুপার কিছু প্রিপারেশন করছি। ওই স্পোকেন ইংলিশ কোর্সটা এত ধামাকা হবে, এবার এত ধামাকা হবে তোমরা অবাক হয়ে যাবা যে স্যার এত ভালো কোর্স ওয়েস্ট বেঙ্গলের বুকে আসে আমরা জানি না, ঠিক আছে। স্পোকেন ইংলিশের এমন একটা ধামাকা কোর্স তোমাদের জন্য আসতে চলেছে, সো স্টে টিউন, তাহলে তোমরা দেখবা তোমরা কিন্তু একটা ধামাকা পেতে চলেছে, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড গড ব্লেস ইউ অল।